চার বন্ধু মিলে ঘুরতে যাচ্ছিলেন শ্রীমঙ্গল। ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল একজনের। ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে রেজাউল করিম নামে এক পল্লী বিদ্যুৎ কর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে উদয়ন এক্সপ্রেস থেকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর স্টেশন এলাকায় পড়ে তার মৃত্যু হয়। রেজাউল করিম জেলার কসবা উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের মঈনপুর গ্রামের জুরু মিয়ার ছেলে। রেজাউল করিম কুমিল্লা পদুয়ার বাজার পল্লী বিদ্যুতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শ্রীমঙ্গলে যাওয়ার উদ্দেশ্যে কুমিল্লা থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনে উঠেন রেজাউল, তার সহকর্মী রিফাত মিয়া সহ 3 জন। তবে ট্রেনের ভেতরে টিকিট না পেয়ে ঝুঁকিপূর্ণভাবে ছাদে যাত্রা করেন তারা। ট্রেনটি আখাউড়া স্টেশন অতিক্রম করার পর সংঘবদ্ধ 10 থেকে 12 জনের একটি ছিনতাইকারী দল তাদের ওপর হামলা চালায়। ধস্তাধস্তির এক পর্যায়ে রেজাউল ট্রেন থেকে নিচে পড়ে মারা যান। ঘটনার বর্ণনা দেন রেজাউলের সহকর্মী রিফাত মিয়া সহ অন্যান্যরা। আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হইতেছি, ঠিক আছে। আমার বাড়ি সিলেট, আমরা 3 জন একসাথে রওনা দিছিলাম, 4 জন। আমরা কুমিল্লা থেকে রওনা দিছিলাম, আমরা সাদে উঠছিলাম আর কি। সাদে উঠার পরে আমরা ট্রেনটা যখন আপনার আখাউড়া ক্রস করে, না আখাউড়া যখন আসার পরে 2 জন আমাদের সাথে ছিল। হঠাৎ এলোমেলো ছিল লোকগুলা, হঠাৎ করে সবগুলো একসাথে হয়েছে। একসাথে হওয়ার পরে যখন আখাউড়া ক্রস করে, আখাউড়া থেকে 20 মিনিট আগে যায় গাড়িটা, তখনই আমাদের উপরে আক্রমণ করার পরে তারা 10 থেকে 12 জন ছিল। 1 জন 2 জন 3 জন করে ধরছে। তখন আমরা তাদের সাথে ধস্তাধস্তি, এর মাঝে রেজাউল ভাই নিচে পড়ে গেছে, বুঝছেন। পড়ার পরে এরা আমরা ধরে রাখে গাড়ি আপনার আখাউড়া থেকে একদম ইয়েতে আসে, আপনার শাইস্তাগঞ্জ আসার পরে এরা আমাদেরকে ছাড়ে নাই। যখন গাড়ি কিছুক্ষণ দাঁড়ানোর পরে আবার যখন রানওয়ে করে, তখন এরা আস্তে আস্তে ভিতরের বগিতে চলে যাওয়ার পরে গাড়ি ডাইরেক্ট চলে যায় আপনার শ্রীমঙ্গল যাওয়ার পরে আমরা শ্রীমঙ্গলে নামার পরে আমরা থানাতে যোগাযোগ করি। থানাতে যোগাযোগ করার পরে ওনারা বলতেছে যে এটা আমাদের কেস না, আপনারা ওই রেলওয়ে থানাতে যান। যখন আমরা রেলওয়ে থানাতে গেলাম, যাওয়ার পরে যোগাযোগ করার পরে ফোন দিয়ে, কিন্তু ফোন রিসিভ করে না। হঠাৎ ফোন রিসিভ করলো একজন। তারপর ওনারা বললাম আমরা যে আপনারা ওনারা কোথায় পাইছেন। উনি বলতেছে মুকুন্দপুরে পাইছে নাকি। মুকুন্দপুরে পাওয়ার পরে তারপর ওনারা বললাম যে আপনি যত দ্রুত পারেন ওনাকে ইয়তে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান, টাকা পয়সা যা লাগে আমরা বিকাশে দিতেছি। তখন উনি আর নিতেছে না। তারপরে আমরা ওই রেলওয়ে থানা পুলিশের সাথে কথা বলানোর পরে উনিও বলছে যে ভাই আপনারা যত দ্রুত পারেন ওনাকে হাসপাতালে নিয়ে যান। উনি বলছে যে ওনার ফোন পাইছে, উনি বলছে যে ওনার নাকি প্রচুর ব্লিডিং হইতেছে। তো আমরা যে রেলওয়ে থানাতে গেছিলাম, ওই পুলিশও বলতেছে ভাই আপনি যে কোনো হাসপাতালে নিয়ে যান, আপাতত ওনার ব্লিডিংটা বন্ধ করেন। পরে ওনার সাথে আমরা অনেকক্ষণ যোগাযোগ করি, ভাই আপনারা যেমনি পারেন ইয়েতে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান। তারা ভাই কয় গাড়ি পাইতেছি না, এই সমস্যা ওই সমস্যা। তারপরে আমরা ওই আপনার রেলওয়ে থানা বলতেছে আচ্ছা এক কাজ করেন, আপনারা চইলা যান ওই জায়গায়, চইলা দেখেন কি অবস্থা। পরে আমরা আসার পরে দেখি উনি মৃত। হ্যাঁ, ওরা আমাদের সাথে প্রথমত কোনো কথাবার্তা বলেনি, মানে ওনারা ছিল মানে ছড়ানো থাকার পরে আপনার আমরা যখন মানে বসে আছি, আমরা 4 জন তো এক জায়গায় বসে আছি। তো ট্রেনটা যখন আর কি ওই যে মানে রানিং হবে, ওই সময় ওরা একত্রিত হওয়ার পরে তারপরে ওরা আর কি আমাদের পিছন মানে এই হালকা একটু পাশে দিয়ে আর কি ওনারা বসে পড়ে আর কি 10-12 জন একসাথে। তো ট্রেনটা অলরেডি মানে ফুল রানিং হয়ে গেছে, 20 মিনিট চলার পরে হঠাৎ কোনো কথা নাই ডিরেক্টলি এসে আমাদের মার শুরু করছে, মানে আমাদের 3 জনকে ধরে ফেলছে। উল্টা পাল্টা ওই মনে করেন চাকু ছিল ওদের হাতে, এগুলোতে পোস্ট মারা শুরু করে দিচ্ছে। তো কাটে গেছে এক পর্যায়ে, মনে করেন রেজাউল ভাইয়ের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে রেজাউল ভাই নিচে পড়ে যায়, মানে ওদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে পড়ে যাওয়ার পরে মনে করেন যে তারপরে ওরা মনে করেন যে আমাদের কাছ থেকে পিছু হচ্ছে না, যে আমাদের লোকে একটা পড়ে গেছে কি ভয় তাও করছে না। পরে মনে করেন আমাদের কাছে যা ছিল আমাদের কাছ থেকে তো সব কিছু নিয়েই নিছে, টাকা পয়সা ফোন যা ছিল সব নিয়ে নিছে। তো নিয়ে নেওয়ার পরে যখন মানে তারপরে ওরা আমাদের ছাড়ে নেই, মানে আমাদেরকে কইতেছে কোনো কথা হবে না, কোনো সাউন্ড হবে না, চুপচাপ এইখানে 3 জনকে মনে করেন এক জায়গায় মনে করেন যে ফালায় আছে। ওরা প্রায় 10-12 জন ছিল। বয়স হবে আপনার ওই 20, 22, 24, 25 এরকমও ছিল, মিক্সিং ছিল আর কি। আমার নাম মোহাম্মদ আব্দুল মান্নান শেখ। জি, একই সাথে কাজ করি আমরা, 4 জন একই সাথে কাজ করি।
আমরা এই কুমিল্লা থেকে গাড়িতে উঠছি, 12:30টার ট্রেন ছিল, কিন্তু ট্রেন আসতে দেরি হয়েছে, 12:50-এ ট্রেন নিয়ে উঠছি আমরা। ওই ঘটনাটা ঘটে 2টার দিকে, যখন আখাউড়া পার হয়ে প্রায় 15-20 মিনিট অতিক্রম করে, তখন এই ঘটনাটা ঘটে। আমরা যাচ্ছিলাম শ্রীমঙ্গল ওই আমাদের কলিগের বাসায় বেড়ানোর জন্য। তো শুক্রবার দিনটা একদিনে বেড়াই আমরা আবার চলে আসবো, ব্যাক করবো শনিবারে আমরা অফিস আছে। আমার নাম মোহাম্মদ ইমাম হোসেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চান রেজাউলের চাচাতো ভাই। আমার বাড়ি হচ্ছে কসবা থানা, কাইমপুর ইউনিয়ন, মইনপুর গ্রাম। সে হচ্ছে আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। এবং সে শুরু থেকে বড় হয়েছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ অফিসে। ওর বাবা চাকরি করতো, সে সুবাদে সেখানে লেখাপড়া করেছে, অনার্স শেষ করেছে, আমাদের মাস্টারশিপ শেষ করছে, 3 মাস আগে বিয়ে করেছে। এবং সে তার বাবার পেনশনে যাওয়ার পর তার বাবার চাকরিটি সে তার বাবার অধীনে যে চাকরি বাবা করতো পল্লীবিদ্যুতে, সে বাবাকে চাকরি নেয় পল্লীবিদ্যুতে। এবং পরবর্তীতে আজকে যে ঘটনা যেটা আমরা শুনতে পেলাম, ওর কিছু বন্ধুবান্ধব আছে, এক বন্ধুবান্ধব বাড়ি হচ্ছে শ্রীমঙ্গল। তারা গতকালকে রাত্রে কুমিল্লা থেকে উঠছে উদাহরণে যে শ্রীমঙ্গল যাবে, ট্রেনে টিকিট কাটার পরে তারা সিট পায় নাই। তো আমার যে ভাই, এই ভাই হচ্ছে আমাদের যত স্বাস্থ্য যত ভাই সবার ভিত্তি সবচেয়ে বেস্ট অ্যান্ড বেটার। এবং সে কখনো কারোর সাথে উচ্চ বাক্যে কথা বলে নেই, 5 ওয়াক্ত নামাজ পড়েন ঠান্ডা মেজাজের। এমন সে যে ট্রেনের ছাদে উঠবে এটা কখনো আমাদের মাথায় আসলে কল্পনা করতে পারি না। হয়তো ট্রেনের ছাদে তাকে উঠতে কেউ ফোর্স করছে, বা কেউ তার বন্ধু বান্ধব তাকে ট্রেনের সাথে উড়াইছে, ট্রেনের সাথে ওঠার বলা পায় না, একটা সচেতন নাগরিক। এখন হচ্ছে একটা বিষয়, দ্বিতীয় বিষয় হচ্ছে যদি ট্রেনের সাথে উঠে থাকে, তারা আখড়া করাস করার পর তাদের নাকি কিছু 10-12 জন ছিনতাইকারী আক্রমণ করে, হাতাহাতি এক পর্যায়ে নাকি সে নাকি ট্রেন থেকে পড়ে যায়। যেখানে পড়ে যাওয়ার পরে নাকি ওরা এই ট্রেন থেকে যারা ওরা 4 জন ছিল, একজন পড়ে যায়, বাকি 3 জন ছিল, 3 জনের বিভিন্ন জায়গায় জখম আছে। এখন ওরা কি করছে, ওরা সামনে স্টেশনে না নেমে ওদের যে গন্তব্য স্থান শ্রীমঙ্গল নামছে। নামার পরে এখান থেকে ইনফর্ম করছে আপনার মকন্দপুর স্টেশন, কিন্তু এর আগে কিন্তু মনে হয় ছিল আজিমপুর নাকি, আকর পরে আজিমপুর পরে মকন্দপুর কোনটা, এরপর শায়েস্তাগঞ্জ আমার ট্রেন থামছে, ওরা শায়েস্তাগঞ্জ নামে নাই। না নামে কি করছে, ওই ওরা কথা হচ্ছে যে শায়েস্তাগঞ্জ যারা ছিনতাইকারী ছিল ওরা নামে গেছে, ওরা নামতে পারে নাই, এটা ওদের কথা। এখানে আমাদের ডাউটফুল হচ্ছে ওরা কেন নামতে পারে না। যে একটা অ্যাক্সিডেন্ট করছে, তার দ্রুত সম্ভব তত দ্রুত নামতে পারি, তত দ্রুত তাকে উদ্ধার করা যাবে, ইনফর্ম করা যাবে। তারা তা না করে কি করলো, শ্রীমঙ্গল ওদের যে বাড়ি এখানে চলে গেল। এখান থেকে তারা ইনফর্ম করছে আপনার মকন্দপুর পুলিশ, কেমন হয় যে রেলওয়ে পুলিশ ইনফর্ম করছে বলতে কি ঘটনা করছে, রাত 2-2:30 বাজে তাকে ফেলে দেওয়া হয়েছে ট্রেন থেকে। ফজরের পরে তারা ফোন রিসিভ করছে, যেখানে একজন নামাজি ব্যক্তি ফোন রিসিভ করছে, তখন তারা ইনফর্ম পাইছে, তখন তারা এনে রেলওয়ে পুলিশকে ইনফর্ম করে, রেলওয়ে কর্তৃপক্ষ। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এবং রেলওয়ে পুলিশ তার সুচিকিৎসা করার জন্য তাৎক্ষণিক কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এবং সে ফজরের নামাজ আজান দিতে প্রায় 5টার পরপরই নামাজ শেষ হয়, কিন্তু সে এখানে প্রায় 8টা-15টা পর্যন্ত এই জায়গায় যে জায়গায় পড়ছে ওই জায়গায় পড়েছিল। আমি নিজে গিয়েছিলাম এবং এখানকার প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের জিজ্ঞাসা করেছি, তারা বলছে এখানে ছিল, তাকে কেউ হাসপাতালে নেওয়া যায় না। এবং পুলিশ রেলওয়ে যে মাস্টার, এনসিবির একজন প্রতিনিধি রানা, রেলওয়ে মাস্টারকে ফোন দিয়েছিল কয়েকবার, ফোন রিসিভ করে নাই। রেলওয়ে মাস্টারকে সরাসরি ইনফর্ম করা হয়েছিল তাকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য, দ্রুত গিয়ে তার চিকিৎসা ব্যবস্থা করার জন্য, তারা তাও করে নাই। এবং রেলওয়ে কর্তৃপক্ষকে, রেলওয়ে যে জিআরপি পুলিশ, এই পুলিশকে ইনফর্ম করা হয় তাকে চিকিৎসা ব্যবস্থা করার জন্য। উনি রানাকে বলে আপনারা ওই ওয়ার্ডের মেম্বারকে বলেন, ফোন নাম্বার দেন, ওই আমার মেম্বারকে বলি তার চিকিৎসা করার জন্য। আসলে সিস্টেমটা এটা উচিত ছিল, একজন রেলের যাত্রী যেটা আহত অবস্থা পড়ে আছে, যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তার যে জীবিত আছে তাকে বাঁচানোর জন্য এই রেলওয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগে গ্রহণ করেনি। দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা ওই মকন্দপুর রেল স্টেশনের পাশে, অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে সর্বোচ্চ 500 থেকে 800 ফিট রেল স্টেশন দূরত্ব, সেখান থেকে স্টেশন মাস্টার আসে নাই, রেল কর্তৃপক্ষ কেউ আসে নাই তাকে দেখার জন্য, এই থেকে জীবিত আছে না মারা গেছে না চিকিৎসার প্রয়োজনীয়তা আছে, কেউ আসে নাই। বরঞ্চ একজন মূর্খ দিনমজুর যিনি অটো চালায়, তার বিবেকের তাড়নায় সে তাকে হসপিটাল নিয়ে আসে, আনতে আনতে সে মারা যায়। তখন যখন নিয়ে আসে তখন প্রায় 8:30 বা 9টা বেজে যায়, তখন অলরেডি সে মারা যায়, সেখানেই মারা যায়। কিন্তু যারা বিবেকমান দায়িত্বশীল রেল কর্তৃপক্ষ বসে আছেন, চেয়ারে বসেছিল, তারা ইনফর্ম পাওয়ার পরও, তথ্য জানার পরেও, স্থানীয় জানানোর পরেও তারা কোনো কর্তৃপক্ষ এই লাস্টিকে, এই ব্যক্তিকে রেলওয়ে যাত্রী হিসাবে তারা দেখতে আসে নাই। আমার প্রশ্ন, একজন রেলওয়ে কর্মকর্তা যারা নাকি দেশের জনগণের ট্যাক্সের টাকা চলেন, তারা একজন সুনাগরিক,
তারা রেলওয়ে কর্তৃপক্ষের রেলের আন্ডারে মারা যাচ্ছে, তারা কোনো কর্তৃপক্ষ আসে না তাকে দেখার জন্য। এটা আমি অত্যন্ত ব্যথিত। তাদেরকে কি এদের কাছে যদি বসানো হয়েছে রেলের থেকে ঘুষ খাওয়া, রেল স্টেশনে ঢোকার পরে যাত্রীদেরকে হয়রানি করে টাকা নেওয়া, একজন যাত্রী যখন টিকিট না কাটে তার থেকে হয়রানি করে যে পরিমাণ টাকার তারা আদায় করে, তখন যাদের মেধা শক্তি দেখা যায়, তখন আইন দ্বারা দেখা যায়। যখন একজন যাত্রী যখন আহত অবস্থায় রেল লাইনে পড়ে থাকে, তাকে বাঁচানোর জন্য তখন তাদের কোনো আইন থাকে না, তাদের কোনো সুচিকিৎসা ব্যবস্থা থাকে না। আমি দেশবাসীকে প্রশ্ন রাখতে চাই, এই অনিয়মে দুর্নীতিগ্রস্ত রেল কর্তৃপক্ষকে অবশ্যই সংস্কার করার প্রয়োজনীয়তা আছে। যেখানে একজন নাগরিক রেল লাইনে পড়েছিল দীর্ঘ 3 থেকে 4 ঘন্টা, তারপরেও তারা কোনো কর্তৃপক্ষ একটা লোক আসে নাই এই ছেলেটিকে দেখার জন্য সুচিকিৎসা ব্যবস্থা করানো। অবশেষে সে চিকিৎসার অভাবে রক্তক্ষরণে মাথায় পিছনে আঘাত আছে, রক্তক্ষরণে সে সেখানে মৃত্যুবরণ করে। আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসিএস এম শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।